আজকে সকালে চারিদিকটায় কিছু দেখাই যাচ্ছিল না। একদম ঘন কুয়াশায় অন্ধকারে ঢাকা চারিদিক। তবুও তার মধ্যে আমাদের দিন তো শুরু করতেই হবে। বাইরে অন্ধকার থাক আর আলো থাক। এখন বাজে সকাল 7টা আর আজকের ভিডিও এখন থেকে শুরু করছি। আজকে হচ্ছে রবিবার আর এই যে এখন আমি বসিয়ে দিয়েছি টিফিন। আচ্ছা ভাবছো তো রবিবারে কিসের টিফিন? হ্যাঁ, সৃজনের আসলে ক্রিকেট থাকে আর এখন অনেকটা দেরি করে ছুটি। তার জন্যই সকাল দিকে একটু টিফিন বানিয়ে দিতে হয়। আর কেনা খাবার কিছু দেওয়া যাবে না, মানে প্যাকেট জাতীয় খাবার বাড়িতে বানিয়েই দিতে হবে হেলদি ব্রেকফাস্ট। তাই আর কি দুখানা আটার ব্রেড সেঁকে নিয়ে তার মধ্যে দিলাম অল্প একটু করে বাটার ব্রাশ করে। আর একটু টেস্ট আনার জন্য, মানে বাটারটা একটু নোনতা টাইপের হয়, তার জন্য একটু চিনি আর কি আমি এখানে দিয়ে দিলাম। আর ওইদিকে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। তো এটাই আর কি সৃজনকে টিফিন হিসেবে দেব। আসলে অনেকক্ষণ খেলার পরে না ওদের খিদে পেয়ে যায়, তো তাই আর কি। আর এর সাথে একটু কলা দিলে বেশি ভালো হতো, কিন্তু কলাটা আজকে বাড়িতে নেই। তো ওই ডিমটাকে আর কি আমি হাফ বয়েল রাখার চেষ্টা করেছি, মোটামুটি একটা হাফ বয়েল আর কি। কারণ এই যদি এখন হাফ বয়েল ডিমটা দিই তাহলে সেটার স্বাদ আর কি অনেকক্ষণ পর্যন্ত থাকবে। আর নয়তো ঠান্ডা ডিম সেদ্ধ একদমই ভালো লাগে না খেতে। তো এটাকে আমি মাঝখান থেকে কেটে আর বিট লবণ আর কি একটুখানি ছড়িয়ে দেবো। ওইদিকে বসিয়ে দিয়েছি চা বিস্কিট খেয়ে যায়, সাথে ওর বাবা ওকে দিতে যাবে। আমি সকালে উঠে নিজে একটুখানি জাস্ট ফ্রেশ হয়েছি, মানে আমি বাসি কাপড়টুকুনি ছাড়তে সময় পেয়েছি, আর কিছুই না। ব্যাস তারপরে রান্নাঘরে আসতে হবে, কারণ 7:30 থেকে ওর নর্মাল ডেজ থাকে আর কি। কিন্তু আজ যেহেতু একটু কুয়াশা দিয়েছে, তো তাই সেটা আর কি 7:45 করা হয়েছে। তো ওকে বাড়ির থেকে বেরোতে হবে 7:35 করে। আর এদিকে আমার টিফিনটাও রেডি হয়ে গেল। আর আমি জল যে দেবো না সকালে, একদম ঠান্ডা জলটা না খাওয়া যায় না, তার মধ্যে এরকম ঠান্ডা ওয়েদার। সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে আমি বাড়িতে থাকবো চারিদিক জানালা দরজা লাগিয়ে, আর আমার ছেলেটা কোথায় ফাঁকা মাঠে যাবে খেলতে। কিন্তু এইভাবেই না ওদের ইমিউনিটিটা বুস্ট হবে আস্তে আস্তে। তো সব কিছু পরিস্থিতির মোকাবিলা ওদেরকেই করতে দিতে হবে। সব সময় আমরা যত আওতার মধ্যে ওদেরকে রাখবো ততই কিন্তু সমস্যার সৃষ্টি হবে। গুড মর্নিং বেটা। ও ব্যাগটা দেখাবে। আরে বাবা নে, আমি চিনিটা, আমি ছোনা বাচ্চা, আমার চনু বাচ্চা। ভালো করে ছুটবে, ভালো করে খেলবে, দুষ্টুমি করবে না। হ্যাঁ, তুমি দুষ্টুমি করো না, কিন্তু আমার অভ্যেস বলা। আমি আনতে যাব। হ্যাঁ, বাবা যেতে না পারলে আমি যাব, বাবা গেলেও আমি যাব। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ও টিফিন দিয়েছে, আর আমার চিন্তা নেই, যত দেরিতে শুরু হোক। ঠিক আছে, চলো টাটা। হুম। আজকে নতুন ব্যাট নিয়ে যাচ্ছে, মানে কি যে আনন্দ ওর মধ্যে কি বলবো। আজকে কিছুতেই অফ করবে না। আমি তো অনেকবার ধরে বললাম যে আজকে আর যেতে হবে না। আমি ঘুম থেকে না তুলতেই দেখি 6:45 ছেলে উঠে গেছে। উঠেই বলছে আজকে কি আমি যাব না, আমাকে এখনও তোলো নিচে। তো যেই ছেলে আর কি ঢাকা নিয়ে বারবার শুতে চেষ্টা করে সে এরকম বলছে। আর দেখো ছেলেটা বের হচ্ছে, এখন চারিদিকটা কীরকম অন্ধকার হয়ে আছে। তবুও আমি যখন ঘুম থেকে উঠলাম একদমই কিছু দেখা যাচ্ছিল না। এখন সেই তুলনায় একটু পরিষ্কার। আর আজকে কিন্তু সেই রকম রোদ উঠবে। আর যখন রোদ উঠে যাবে সত্যি কোথায় ওর মনটা খারাপ লাগবে যে কুয়াশার জন্য যেতে পারলাম না। আর এখন একদম মেঘ ক্লিয়ার হয়ে গেছে। তো একটু কষ্ট করে যাওয়া পর্যন্তই যা আর কি, তারপর শুরু হতে হতে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কারণ 7:45 টাইম দেওয়া আছে, 8টার আগে কিছুতেই শুরু হবে না। ওরা বেরিয়ে গেল। আর এইদিকে দেখো আমার জেড প্ল্যান্টের যে গাছটা সেটা কুয়াশায় একদম ভিজে গেছে। আসলে আমার মনে হচ্ছে ওই বৃষ্টির মতো হয়ে যায় যখন প্রচুর কুয়াশা দেয় না, তখন আমাদের টিনের যে সেট সেখান থেকে দেখি টপ টপ করে জল পড়তে থাকে। তাই মনে হচ্ছে এরকম হয়েছে। আর গ্রীষ্মকালে এই গাছে ফুল দেয়নি, শীতে একদম কুঁড়িতে ভর্তি হয়ে গেছে এই অপরাজিতা গাছটা। দেখো এইটুকুনি গাছটায় এক গাছ কুঁড়ি আর ফুল, কিন্তু ফুলগুলো ভালো করে ফুটছে না। শীতে যেন ওরাও কেমন কুঁকড়ে গেছে আমাদেরই মতো।
আর এটা মনে হচ্ছে কালকে ফুটেছিল। আসলে আজকে দেখে মনে হচ্ছে এই ফুলটা বোধহয় আরও ফুটবে আর কি কালকে, কিন্তু কালকে গিয়ে সেটা এরকম হয়ে যাচ্ছে। আর মানে ফুটছে আর কি এরকমই একদম ছোট ছোট হয়ে। আর ওই যে আমাদের নিচে দিদিও অনেক সকালে ওঠে জানো, অনেক সকালে বলতে 7টা 7:30টার মধ্যে দিদির কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে যায়। ওরা বেরিয়ে যাওয়ার পর আমি চাটা খেয়ে ঢাকাঢুকি নিয়ে বসে এডিটিংটা কমপ্লিট করেছি, মানে যে ভিডিওটি তোমরা রবিবার পেয়েছো সেটার। তারপর যখন বাইরে বের হচ্ছি তখন দেখছি একদম রোদ উঠে গেছে। তো এখন আর কি আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর দেখো কালকে সৃজনের আর কি বইয়ের আলমারিটা গুছিয়েছিলাম, সেই আর কি কিসের থেকে মানে কালি ফেলেছে বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে ওই ওয়াটার কালারগুলো কোনোভাবে টিউবের যে কালারগুলো হয় ওই একটা টিউব ছিল, ওটাই মনে হচ্ছে পা দেওয়া গেছে। তো তাই আর কি আমি পা পোস্টটা বাইরে নামিয়ে দিয়েছি, ওটা সময় করে কেচে দেবো। এখন ঘরটা ঝাড়ু দিয়ে আর কি মুছে দেব। আর জানো ওর বাবা ফোন করেছিল, ওর বাবাও বেরিয়ে গেছে। ও গেছে আমার শ্বশুর বাড়ি, মানে আমাদের যে গ্রামের বাড়ি। তো সেখানে ওই ধান ঝাড়া টাড়া ওই সমস্ত আর কি চলছে। তো সেই সমস্ত কিছু কাজকর্মের জন্যই আর কি গেছে। তো তার জন্য আমি সকাল থেকে একা একাই রয়েছি। আর রবিবার দিনটা তো আমরা সকাল দিকে একটু বাজার দিকে বের হই, এই সমস্ত আর কি। তো ফাঁকা লাগছিল, ভাবলাম যে ঠিক আছে চলো এডিটিংটাই কমপ্লিট করে নিই। মানে নর্মালি আমি তোমাদেরকে রবিবারে ভিডিও দিই না, কিন্তু ইদানিং একটু ইরেগুলার হয়ে যাবার জন্য এখন কয়েকদিন একটু কন্টিনিউ করছি। চেষ্টা করি রবিবার দিনটা যেন আমি আমার বাড়ির মানুষকে দিতে পারি আর কি। তো এই দিনটাতে এডিটিং করলে বা ভিডিওর কোনো কাজকর্ম করলে ওরা একটু বিরক্তি বোধ করে আর কি। আর কি বলো না, এই কাজকর্মে তো মোটামুটি সারাদিনে ঘন্টাখানেক আমাদেরকে দিতেই হয়। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার মোটামুটি ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এগুলোকে এখন ডাস্টবিনে ফেলে ঘরটাকে আর কি আমি মুছে নেব। তারপর আমি নিজে একটুখানি ব্রেকফাস্ট করব। ওর বাবা যা খেয়ে গেছে তাই খাবো, সেরকম কিছুই আজকে ব্যবস্থা করিনি। দেখবে একার জন্য কিছুই ভালো লাগে না, আর সকালে ছেলেটা যা খেয়ে গেছে সেটাই মনে হয় খেয়ে নি। তো এই যে চা বানিয়েছিলাম ওকেও দিয়েছিলাম, আর আমার টুকু রয়ে গেছিলো একটু গরম করে নিলাম। এদিকে পাউরুটিগুলো একটু গরম করে নিয়েছি। তো এখন চা আর পাউরুটি খাবো। তবে আমি না চা পাউরুটিটা খুব একটা খেতে পছন্দ করি না, বা খেতে পারি না বলতে পারো। আর এই আটার ব্রেডটা একটুখানি যদি বাটার দিয়ে না সেকা হয় ভালো লাগে না। কিন্তু সকাল দিকে ওর বাবাকে বাটার দেবো, তাই নর্মালি আর কি সেকেছিলাম, তো আমারটাও সেরকমই সেকেছি। তো এই তো তাড়াহুড়ো করে স্কুটি নিয়ে আসলাম, এখন সৃজনকে নিয়ে যাচ্ছে। আর আমরা মা আর ছেলে মিলে রেলগেটে দাঁড়িয়ে আছি। এই যে একটা মালগাড়ি বের হবে তার জন্যই। এই রেলগেটটা যখন তখন জ্যাম হয়ে যায় জানো। সেটাই ছেলেকে বলছি যে বাবা দেখ এত ভিড়ের মাঝে আর কি যাব না, সবাই মোটামুটি পেরিয়ে যাওয়ার পরে আমরা যাব। তাহলে কি বলো না, আমার একটু সুবিধা হয়। নতুন হাত কি না, হয়ে গেল 1 বছর চালাচ্ছি, কিন্তু ছেলেকে নিয়ে এই মাসখানেক আসছি আর কি। তো এই যে বাড়ি ফিরেই ওর বাবাও চলে এসেছে। আর সৃজন এটা এঁকেছিল বেশ কয়েকদিন আগেই বলবো, বা হয়তো 1 মাস আগে এরকমও হতে পারে। তো এটা না রেখেছিলাম, কাল বইয়ের আলমারিটা গোছাতে গিয়ে এটা পেলাম, ঠাকুরের জায়গায় ছিটিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ওর হাতের আঁকা। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট সৃজনবাবু খুব পছন্দ করে। পার্সোনালি অনেক আন্টিদেরও চিনেও গেছে যারা আমাকে রেগুলারলি কমেন্ট করে। তো সেই সমস্ত আন্টিদেরকেও চিনেও গেছে, আর বারে বারে বলবে মা আমাকে নিয়ে কিছু বলেনি কেউ, এই আর কি। তো যাই হোক, আর জানো তো এইটা আর কি আমার এসেছিল এই টবগুলো। তো এগুলোতে নিচে দেখছি কোনো হোল নেই, তার জন্য এইগুলোতে আমি এই যে ফুলদানিগুলো রেখে দিলাম আপাতত। পরে যদি আমি কোনো ইনডোর প্ল্যান্ট আনি তখন সেই ক্ষেত্রে নিচে হোল করে মাটি দিয়ে তারপর রাখতে হবে। আর এটাতে মাটি ভর্তি রয়েছে, কিন্তু এটাতেও সেরকম কোনো গাছ আর কি লাগানো হয়নি এখনও। তো এটাকে এইভাবে করে এখন সাজিয়ে রাখলাম, মোটামুটি দেখতে ভালো লাগছে। তবে সৃজনের যা বইপত্র বাড়ছে তাতে ওর বইয়ের আলমারির ওপরটাও মনে হচ্ছে বইপত্র রাখারই ব্যবস্থা করতে হবে। তো ওইদিকে ওই জায়গাটা পরিষ্কার করে এসে ওই বিছানাটা ঝেড়ে দিয়েছি। তারপরে এই যে বড় খাটের আর কি চাদরটা আমি চেঞ্জ করলাম আজকে। আজকে যেহেতু রবিবার, আর রবিবার ধরেই আমি বেডশিট চেঞ্জ করি, তো তার জন্যই।
আর কি বলো না, আমার বেডশিটগুলো অনেক দিনেরই দেখছি পুরনো হয়ে গেছে, কিন্তু এখন আমি অনেকটাই কেনার নেশা কমিয়ে দিয়েছি। পুরনো জিনিসকে ভালো মতো করে মন ভরে ইউজ করে নিই, তারপর না হয় পরে কেনা যাবে, কারণ অনেকগুলো একসাথে বেরিয়েও গেছে, হয়েও গেছে। তাই ইদানিং তোমরা দেখতেই পারবে, আগে আমি প্রচুর কেনাকাটি করতাম গো, কিন্তু এখন না আমি কেনাকাটির হাতটা অনেকটাই কমিয়েছি। আসলে আমরা চাইলেই কিন্তু সবটাই করতে পারি, আর সবটাই আমাদের হাতের ওপরেই থাকে, কিন্তু ওই আর কি কখনো একটু বেশি খরচা হয়ে যায়, না বুঝেই বলতে পারো, বা হয়তো জেনে শুনেও কোনো সময়ে কিনে ফেলি, কিন্তু সেটাকে কন্ট্রোল করা যায়। আমি যখন কন্ট্রোল করতে পেরেছি সবাই পারবে। আমি প্রচুর কিনতাম গো জিনিস, মানে কেউ নেই যে আমাকে বলেনি যে হ্যাঁ আমি অনেক বেশি খরচ করি, কিন্তু তার একটা নির্দিষ্ট কিছু কারণ ছিল, তবেই সেইটা আর কি আমার হয়েছিল। মানে বিয়ের পরের থেকেই আর কি একটু শরীর খারাপ ওর, এটা সেটা করে নিজের প্রয়োজনীয় জিনিসটুকুনিও কিনতে বাইরে যেতে পারিনি, এরকম একটা অসুবিধার মধ্যে দিয়ে গেছে। ছোটোবেলার থেকেও মা বাবার কাছে থাকতাম না, তখনও মাসির বাড়িতে বড় হয়েছি, তাই প্রয়োজনীয় জিনিসটা সময় মতো কাছে পাইনি। তো এইভাবেই আর কি একটা যে না পাওয়ার চাহিদা আমার মধ্যে রয়ে গেছিলো, যার জন্য যাই দেখতাম মনে হতো হ্যাঁ এটা কিনলেই তো হয়, আমার কাছে 100 টাকা রয়েছে, এটার দাম 100 টাকা, তো টাকাটাকে জমাতে পারতাম না। কিন্তু এখন আমি বুঝেছি যে টাকার কতটা প্রয়োজন, তাই নিজেকে একটু সংযত করেছি। তাই যারা আমার মতো রয়েছো, বাজার গেলেই কিনতে ইচ্ছে করে, বিশ্বাস করো কিনো না, জিনিস দেখো, নাড়াচাড়া করো, বরং আমি বলবো ব্যাগে করে পয়সা নিয়েই যেও না, দেখবে অনেকটাই সঞ্চয় হবে। আজকের রান্না বান্না দুপুরে সেরকম কিছুই ছিল না, ভাত, আলু ভাজা, মুসুর সিদ্ধ, বেগুন পোড়া আর ডিম ভাজা ছিল। এখন একটু বের হচ্ছি, জাস্ট জ্যাকেটটা গলাবো আর বেরোবো আর কি। এখন একটু চা খেতে বেরোবো, আজ রবিবার, এই বিকেল দিকটা আমরা একটুখানি বেরোই, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে ফোনে চার্জ নেই, তো ফোনটাকে আমি এখন চার্জে বসিয়ে দিয়ে তারপর আর কি যাব। তো তাই তোমাদের সাথে এখন কিছুই শেয়ার করতে পারবো না, ফিরে এসে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আজকে রাত্রের দিকে একটা বার্থডে পার্টি রয়েছে, তো সেখানে যাওয়ার রয়েছে, তাড়াতাড়ি ফিরে যাব। সৃজনের আর কি 5টা 15 পর্যন্ত হচ্ছে ড্রয়িং, আর এখন বাজে 4টে 15, 1 ঘন্টা হাতে সময়, একটুখানি বেরোবো। রবিবার দিনটা একটু বেরোতেই হবে, সকালে বেরোতে পারিনি, তাই রাত্রের দিকে। আর এই টপটাই আর কি পরে নিলাম, যেহেতু কালকে পরেছিলাম, কাচতে হবে, তো আমাদের দুজনে এখন ম্যাচিং হয়ে গেছে। আচ্ছা দেখি আমি যাই একবার। এই যে ম্যাচিং হয়ে গেছে, দেখো তোমার মতো হলুদটাও ছিল, পরলেই হতো। তোমার হলুদ আছে তো? আচ্ছা একটা, হ্যাঁ এটাতে আছে, হ্যাঁ। তো যাই হোক, চলো ঘুরে আসি, চাটা খেয়ে আসি আর কি। টাটা। বললাম তোমাদেরকে কিছু শেয়ার করব না, কিন্তু বাজারে এসে দেখি এত সুন্দর লাগছে। আজকে রবিবার তো, তাই আজকে বাঁকুড়াতে আর কি এইভাবে ফুটপাত বসে, দেখার মতো দেখার মতো। একদিন আমি আসব, তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো এটা 12টা 1টার দিকে আসলে বেশি ভালোভাবে জিনিসটা বোঝা যাবে। তাই তোমাদের দাদাভাইয়ের ফোনটা নিয়েই আমি ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। বললাম একটুখানি দাও না, আমি দেখাই। বাঁকুড়ার এমন কোনো জায়গার থেকে মানুষ নেই যারা এই রবিবারের বাজারে আসে না। তোমরা দেখেই বুঝতে পারছো যে রবিবার বাজার বন্ধ, তবুও মানুষের ভিড়। আর বিশেষ করে শীতকালে, শীতকালের দুপুর মানুষ এরকমই বেরোতে পছন্দ করে। আর তারপরে এরকম চারিদিকে ফুড, শুধু বড় বড় দোকান কিন্তু সমস্তটাই বন্ধ, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে, কিন্তু রয়েছে শুধুমাত্র ফুটপাত। তো এটা আর কি বাঁকুড়ার বিশাল একটা বড় জিনিস, যে এই ফুটপাতে কিন্তু অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আমি এখান থেকে টেডি কিনেছিলাম, আর এই একটা দোকান আর কি খোলা ছিল, এখান থেকে আমি একটু টুকটাক জিনিস নেব, ঠাকুরের নয় আমাদের জন্যই নেব। ঠাকুরের জিনিসপত্র এখন সব কিছুই রয়েছে। দেখো এরকম ফুলদানির দোকান থেকে আসনের দোকান, ব্ল্যাঙ্কেট, চাদর, সোয়েটার, মানে কি নেই। আর এইভাবে করে টুপি না এখন প্রচুর বিক্রি হচ্ছে।
আর এই জায়গাটা বাঁকুড়ার ঘড়ি মোড়। এটা আর কি অনেক দিনেরই বিখ্যাত বাঁকুড়ার ঘড়ি মোড় বললে যারা বাঁকুড়া আসো তারা সবাই জেনে যাবে। আর এই যে আমাদের বাঁকুড়ার নতুন সদস্য, এই লন্ডনের যে বিগ ব্যান সেটাই আর কি এখানে নতুন আদলে করা হয়েছে। তো বেশ ভালো লাগছে দেখতে। এই জায়গাটায় একটা অন্য কিছুর মূর্তি ছিল, তো সেটাকে আর কি চেঞ্জ করে এটা করা হয়েছে। আর জায়গাটা যেন অন্যই একটা লাগছে আর কি দেখতে। এখন জাস্ট সূর্য ডুববে এরকম অবস্থা, সন্ধে নামবে জাস্ট সেরকম অবস্থায়। এখন আমরা ফিরছি বাজার থেকে, সৃজনকে নেব। ও ছিল না, ও তো ড্রয়িংয়ে ছিল, তো ওকে এখন নেব। আর এই টাইমটা আমার সত্যি খুব ভালো লাগে। আর সৃজনকে নিয়ে আমরা বলেছি একদিন বাজারটায় আসবো, ওর বেশ ভালো লাগবে। টুকটাক অনেক কিছু বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, তারপর লোহার জিনিস, বাসনপত্র, অনেক কিছু। তো বাড়ি ফিরে আমরা একটু জাস্ট টিফিন করলাম, বলতে একটু মুড়ি আর চা খেলাম। তো এখন আর কি আমি আলমারি খুলে বসে আছি যে আমি কি পরবো। আর আমি সেই আর কি আমার হাজব্যান্ডের সাথে বলছি যে আমার না একটাও জামা নেই, আমার কিচ্ছু নেই, আমি কি পরবো। সেই ও আর কি হাসছিল আর বলল, দাও তোমার একটু ভিডিও বানিয়ে দিই, সবাই জানুক যে তোমার কিছু নেই আলমারিতে। তো তাই আর কি একটু মজা করে এদিকে ভিডিও বানিয়ে দিচ্ছিল। আর দেখো আমার মুখটা কীরকমই, মানে আমার জামা ঠিক পছন্দে আসছে না। একটা বার্থডে পার্টিতে যাব, ওর আর কি কলিগের ছেলের জন্মদিন রয়েছে, তো একটু সোবার কালার বেশ ভালো লাগবে দেখতে, তার জন্য সেটাই চয়েস করছিলাম। একটু ডিপ কালারটা একটু কেমনই লাগে, তাই না? তবে সোয়েটার যেহেতু পরবো, চুড়িদার তো দেখা যাবে না, কিন্তু ওই আর কি মন শান্তি। তো মোটামুটি আমি রেডি হয়ে নিয়েছি, স্টোলটা নিয়ে নিয়েছি, রেড কালারের সোয়েটার পরে নিয়েছি, আর ওই কুর্তিটাই পরলাম যেটা আর কি আমি নিয়েছিলাম পুজোতে। পুরো সেটটাই পরে নিয়েছি, আর কিছুই না। দুটো কানের পরেছি, তাও তো কানের দেখানোর এখন সুযোগ নেই, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আর সৃজনবাবুও রেডি হয়ে নিয়েছে, ও তো যা পরেছিল তাই, ওর আলাদা করে সাজের গোজের কিছু বালাই নেই। ছেলেদের এই এক সুবিধা, জানো তো, মানে আমি নিজে সাজতেই যতক্ষণ ব্যস্ত টুক করে বেরিয়ে পড়বো, আর আমারও খুব একটা বেশি সময় আর কি লাগে না। রবিবারে সকাল থেকে রাত্রি সময়টা বেশ ভালো কাটলো। সকালে যতটা মন খারাপ ছিল ঠিক ততটাই এখন ভালো লাগছে, বিকেল থেকে ততটাই ভালো করে কাটলো। আর কি বলো না, এই টুকটাক জিনিসগুলোর প্রয়োজন আছে। বাচ্চাকে রবিবারটা যে রবিবারের মতো সেটা বুঝতে দিতে হবে। মানে খেলাধুলা, হই হুল্লোড়, আজকে তো সারাটা দিন খেলেছে, সকালে খেলে আসার পরেও। তো এই যে পুচকাটা, এই পুচকাটার বার্থডে, জানো তো, 2 বছরের জন্মদিন। ওর নাম শ্রীনয়। তো ওর প্রথম বছরের জন্মদিনে আমরা উপস্থিত থাকতে পারিনি, তখন আর কি আমরা পুরীতে ছিলাম। তাই এই বছরে আমরা আসবো বলেই ওরা দেরি করে বার্থডে করেছে, বা ওরাও ছিল না আর কি। তো এই যে শ্রীনয়ের বার্থডে হচ্ছে, একটা ব্যাঙ্কোয়েট হল ভাড়া নেওয়া হয়েছে, তো সেখানেই হচ্ছে আর কি। আর আমরা খুবই ক্লোজ ফ্রেন্ডরা আর কি সবাই এসেছি। আর এখানে দেখো একটা অ্যাকোয়ারিয়াম, সেটাকেই টেবিলের দিয়ে আর কি সাজানো হয়েছে। আর ভেতরে প্রচুর বড় বড় মাছ রয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা এত ভালো কেটেছে যে ওর মা, বাবা, শ্রীনয়ের, আর সবাই মিলে এখন কেক কাটা হবে। সৃজনও ভীষণ প্রথমে অচেনা বোধ করছিল সবাইকে, আস্তে আস্তে এই দিদিরা ওর সাথে এত মিশে গেছে। এই যে দুটো দিদি হয়েছে ওর নতুন, তো মানে মানুষের সাথে না মিশলে বোঝা যায় না। ওরা এমনভাবে সৃজনকে ভাই ভাই করছিল যেন মনে হচ্ছিল ওর কত দিনের পরিচিত। তো সত্যি কথাই, এখন মানুষের সম্পর্কগুলো, নিজের সম্পর্কগুলো যতই বা না থাক, কিন্তু এক একজনের সাথে মিশলে মনে হয় তাদের সাথে যেন অনেক দিনের পরিচিতি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব, হ্যাপি বার্থডে শ্রীনয়কে জানিয়ে। আর তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সবাই আমাদের এই ছোট্ট শ্রীনয়কে হ্যাপি বার্থডে উইশ করো। সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং ও অনেক অনেক বড় মনের মানুষ হতে পারে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই। টাটা, বাই বাই, গুড নাইট। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।